হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাজল। আজকে আরও একটা রেসিপি নিয়ে এসেছি। তবে আজকের রেসিপিটা আমি বানাচ্ছি না, রেসিপি বানাচ্ছে সোনা। আর দেখুন কী কী কেটেছে: গাজর, বিনস, কাঁচা লঙ্কা, টমেটো, বরবটি, রসুন, পেঁয়াজ, ভুট্টা, আবার ডিম। কী বানাচ্ছে আপনারা দেখতে থাকুন। তবে হ্যাঁ, খাবারটা ভীষণই টেস্টি হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন, এই জল গরমের ওপর একটা ডিম দিয়ে কী সুন্দর একটা খাবার হয় সেটা আমারও অজানা ছিল। জলটা গরম হয়ে যেতেই তারপর সোনা দিয়ে দিয়েছিল ডিমটা দেওয়ার পরই চামচে করে ডিমটা জলের সাথে মেশাতে থাকে। মিশে ঠিক এরকম একটা টেক্সচার তৈরি হয়েছিল। 2-3 মিনিট এরকম নাড়ার পর তারপরে সমস্ত সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছে। আপনারাও একবার এই রেসিপিটা ম্যাগির বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছে সবজিগুলো, মানে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা সবজি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে আরও 5 মিনিট মতো ফোটাতে হবে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর জানেন, ডিমটা এইভাবে জলের সাথে মেশার পর এটা উতলে যাবে, তাই চামচের করে কন্টিনিউ এটাকে নাড়াতে হবে, নইলে কিন্তু উতলে পড়ে যাওয়ার ভীষণই ভয় থাকে। এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, আপনারাও দিয়ে দেবেন, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোলমরিচের পাউডার। আর এরপর চলে এসেছে ম্যাগির প্যাকেটটা। ম্যাগির প্যাকেট থেকে ম্যাগির মশলাটা বের করে নিয়ে ওর থেকে ফার্স্ট দিতে হবে ম্যাগির মশলাটা ওই ফুটন্ত ডিমের মধ্যে। ম্যাগি মশলাটা কেটে শোনা ম্যাগির 2 প্যাকেট মশলা নিয়ে নিয়েছিল, 2 প্যাকেট মশলাই ওর মধ্যে দিয়ে দিচ্ছে। মশলাটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। মানে সোনা যেটা করেছিল কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। তারপরে এটা ভীষণ ঘন হয়ে যাওয়ার জন্য ওর মধ্যে আবার একটু জল অ্যাড করে দিয়েছিল। এরপর 2 প্যাকেট ম্যাগি, মানে এর মধ্যে তো গোটা গোটা এরকম করা থাকে ম্যাগির স্ট্রাকচারগুলো, ও 2টো নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিল। দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়েছিল যাতে ম্যাগিটা সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে ম্যাগি বানালে আর কোনোদিন রেস্টুরেন্টে কেউ গিয়ে নুডলস খাবে না, সত্যিই এত টেস্টি হয়েছিল। ব্যাস, এরপর ম্যাগিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ম্যাগিটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু ঠান্ডা হওয়ার পর একটা বাটিতে নিয়ে গরম গরম খেয়ে নিন। আর এই শীতের সন্ধ্যা একেবারে তো জমে যাবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার বলবেন, যাতে আমি তাকে একটা থ্যাংক ইউ দিতে পারি। আর একবার বানিয়ে খেয়ে কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। আর যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, ততক্ষণ বাই।